নেতা মাননীয় শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদীজি বছর দেড়েক আগের আরজিকরের ঘটনা নাড়িয়ে দিয়েছিল। হাসপাতালের অন্দরে চিকিৎসক তরুণীর নির্যাতন, হত্যা দেখে শিউরে উঠেছিল আপামোর বঙ্গবাসী। ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল অগণিত সাধারণ মানুষ। তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে 26-এর ভোটে পানিহাটি থেকে বিজেপির প্রার্থী নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ। তারই সমর্থনে ভোট প্রচার সেরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে প্রধানমন্ত্রীকে দেখেই প্রণাম সারলেন আরজিকরের নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা তথা প্রার্থী রত্না দেবনাথ। প্রধানমন্ত্রীর কাছে মেয়ের ন্যায় বিচারের দাবি জানালেন। পাল্টা মোদীও মাথায় হাত রাখলেন নির্যাতিতার মায়ের, দিলেন আশ্বাসও। কথা হয়েছে, আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। ওটা নিয়ে আশা আমি কোনো সময় ছাড়িনি, ওটা আমার মনের দৃঢ় বিশ্বাস। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। এটা প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। পরে ভোট সভা থেকেও বাংলায় একের পর এক নারী নির্যাতনের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বেঁধেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে। আরজিকর পরবর্তী রাজ্য সরকারের প্রকাশ করা বিতর্কিত এসওপি নিয়েও সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। আরজিকরের ফাইল আবার খোলা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। जब बंगाल की बेटियां न्याय मांगती है तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। ये टीएमसी बोल रही है, सरकार दीदी के पास ये बोल रहे हैं। और कुछ सरफरे लोग मेरे इतने ही वाक्य निकाल करके कल चालू कर देंगे सोशल मीडिया में, और इसलिए मैं पूरा वाक्य कह रहा हूं, ये टीएमसी के लोग बोल रहे हैं। मैं आज बंगाल की हर बेटी को ये भरोसा दिलाने आया हूं, बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। बंगाल की बहनों को उनका ये भाई भरोसा देता है कि बहनों की सुरक्षा हमारे लिए सर्वोपरि होगी। রাজনৈতিক মহল মনে করছে পানিহাটি থেকে আরজিকরের নির্যাতিতার মাকে প্রার্থী করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে বিজেপি। একদিকে পানিহাটিতে সহানুভূতির ভোট পাওয়ার চেষ্টা, অন্যদিকে এই ধরনের ঘটনার প্রত্যক্ষ বিরোধিতা যে দল করছে তা নিয়েও মহিলাদের বার্তা দেওয়ার চেষ্টা। এর মধ্যে দিয়ে একদিকে যেমন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে ভাঙন ধরানোর চেষ্টা, সেরকমই বুঝিয়ে দেওয়ার চেষ্টা রেয়াত করা হবে না অপরাধীদের। বস্তুত রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করতে গিয়েও প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা বারবার বার্তা দিয়েছেন। নারী নির্যাতন নিয়ে তোপ দেখেছেন রাজ্যের তৃণমূল সরকারকে। এই অবস্থায় বিজেপিকে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে তৃণমূল। You see, the Union Home Minister and the BJP leadership said that women will be safe even at 1 a.m. in the night. Bring us to power in Bengal. Women will be safe in Kolkata and Bengal at 1 a.m. in the night. What is the example that they are showing in Delhi? What is the example that they are showing in Delhi? Where an IRS father, IIT student, a 22-year-old IIT, not student, she's passed out from IIT. She got brutally raped and killed. So what does the Delhi Chief Minister have to say? Who has no clue about it? She doesn't know the number of missing cases or the number of missing girls in her city, or the cases of crimes against women in Delhi. What they talk about Nari Suraksha and safety of women, here they come and speak, and there it's forgotten.
all the crimes which take place in all the double engine sarkars. The number of army contingent which has come to Bengal, if they had, even this number was not deployed for Manipur when Manipur was burning. It still is. It was so severe before, but they never sent an army there. পানিহাটিতে মূল লড়াই বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সঙ্গে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের, কিন্তু বিধি বাম। ঘটনাচক্রে পানিহাটি কেন্দ্রেই বামেরাও দাঁড় করিয়েছে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্তকে। আরজিকর আন্দোলন পর্বে গ্রেফতার হয়েছিলেন কলতান। অভয়ার মাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, কোথাও কি বাড়তি অ্যাডভান্টেজ দিয়ে গেল বিজেপি প্রার্থীকে? নিউজ টাইম।